বাইরের ওয়েদার সে একই রকম পজিশনে থাকছে, মেঘ মেঘ করছে, দিয়ে দুপুরবেলার দিকে মোটামুটি ভালোই রোদ উঠছে। আবার আজকে থেকে গলাটা বসে গেছে, দুদিন ঠিক ছিল, গলাটা মানে কিছু হচ্ছে মাঝে মধ্যে, ভগবান জানে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। শরীরের অবস্থা একদিন ভালো একদিন খারাপ, এইভাবেই চলছে আমার। তো অন্য কোনো সমস্যায় কিছু হয়নি, তবে গলাটা মাঝে মধ্যে বসে যাচ্ছে কেন জানি না, হয়তো দু একদিন বসা বসা থাকে, আবার ঠিক হয়ে যায়। এখন কি ব্যাপারটা সেটা জানি না, ঠান্ডার জন্য হতে পারে, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। কালকে তো মারাত্মক গরম ছিল, ভেবেছিলাম ওই ঘরেই শোবো, তারপরে ভাবলাম না থাক, যার পরে রাতের দিকে অবশ্য খুব ভালো হাওয়া দিয়েছিল, যখন নিচে নেমেছিলাম তখন খুব হাওয়া ছিল, তারপরে জানলা টানলা খুলে শুয়েছি, তো ভালো ঘুম হয় এখানে, হাওয়াটার জন্য ঘুমটা ভালোই হয় এখানে। চলো, উঠেছি অনেকটা দেরি করে উঠেছি আজকে, যখন উঠেছি তখন প্রায় 6:45। আসলে রাতের দিকে ভোরের দিকে না এত ঠান্ডা লাগছিল, সেই জন্য ঠান্ডা লাগছিল, দিয়ে উঠে পরে আবার ওই এদিকে জানালাটা লাগিয়েছিলাম, লাগিয়ে দিয়ে পরে যে শুয়েছি, তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছি, আর উঠতে দেরি হয়ে গেছে, আর বাজে 7:15। আটা মাখাচ্ছে, ছেলের ডিউটি আছে, দেখি কি করি, সেটা করতেই হবে। বলেছি কালকে রাত্রেবেলা ছেলে ভাত খায়নি, কালকে ও মুড়ি খেয়েছে রাত্রেবেলা, বললাম আমি ওকে ভাত খেয়ে একটুখানি, ও না ভাত খাবো না, মুড়ি খাবো। ও মুড়ি চানাচুর এইসব খেয়েছে, তার মানে সারাদিন কালকে ওর ভাত টাত পেটে পড়েনি। কালকে আমি আলু সেদ্ধ ভাত করেছিলাম, সেটা অনেকটাই রয়েছে, বলেছি আজকে সকালবেলা ভাত খেয়ে যেতে, দেখি কি বলছে, আর টিফিন করবো কিছু একটা, দেখি। চলো চলো, ছেলের চাটা নেব, দেখো এই দরজাটা খোলা থাকলে না বেশ ভালো হাওয়া লাগে, কিন্তু খুলে রাখে না কেন বলো তো? এই হাওয়া দিলে পরে তারপরে পর্দাটা সরে যায়, সরে গেলে তখন আর সিঁড়ি দিয়ে লোক চট করে খুব কমই নামে, তবুও ধরো, তো সেই জন্য আর কি খুলে চট করে রাখি না। সন্ধ্যের দিকে যদিও রাখি, সকাল দিকে তো রাখি না, কারণ কাজের বউগুলো সব সিঁড়ি দিয়ে ওঠে। যাই হোক, আগে চা খেয়ে নিই, চা বিস্কুট নিলাম, চা বিস্কুট খাই, খেয়ে তারপরে দেখি। ছেলের সাথে তো একচুট লড়াই হয়ে গেল, বললাম ভাত খেয়ে যা, কিছুতেই ভাত খাবে না, না ভাত খাবো না, রাত্রে খাবো। বলে প্রতিদিন এরকম করছে, বলছে রাত্রেবেলায় এসে ভাত খাবো, অথচ রাত্রে এসে পরে বলবে রুটি পরোটা দাও, নয়তো মুড়ি দাও। কালকে বললাম আমি গরম ভাত করলাম, ওকে বললাম চল দুজনে মিলে আমি ভাত খেলাম, না মুড়ি খাবো, মুড়ি আর চানাচুর দিল, নিল, নিয়ে সেটা খেলো। বলে এখন সেই জন্য তুমুল ঝগড়া করলাম। তুই যদি প্রত্যেক দিন এরকমই করিস, সকালে যাচ্ছিস যখন, আগে যেমন কি হতো 8:30 8টার সময় বেরিয়ে যেত, তাও নয় ঠিক আছে, কিন্তু এখন তো ধরো মোটামুটি ওর বেরোতে 9টা 20 হয়, তখন ও ভাতটা খেয়েই যেতে পারে। তাই আমাকে বললাম তুই ভাতটা অল্প ভাত খেয়ে যায়, 2 গ্রাস খেয়ে যায়, কিছুতেই না ভাত খাবো না। এবার যখন বলবে ভাত খাবো না, তখন অটোমেটিক আমাকে কিছু না কিছু করে দিতে হয়, যে না না খেয়ে যাবে। তো আমি এখন বললাম ছাতু খেয়ে যা, আজকে আর কিছু দেবো না, পরোটা করছি, পরোটা আলু ভাজা করে দিচ্ছি, ওটা নিয়ে যা। আর আমি কিছু করার নেই, কারণ আমি কি করবো বলো, না খেলে তো জবরদস্তি কিছু করতে পারি না। আমি বলেছি আজকে রাত্রেবেলায় না থাকবে চানাচুর, না থাকবে কিছু, যাতে রাত্রেবেলা দিয়ে তোকে আমি ভাত মানে খেতেই হবে, আর কোনো কিছু শুনবো না। দেখি পরে হয়তো একটুখানি আলু পোস্ত করে নেবো, আলু পোস্ত করা থাকলে পরে ভাতটা খাবে। এই চলো আমি আগে চা খাই, চা বিস্কুটটা খেয়ে নিই। এই করতে গিয়ে 7:35 হয়ে গেল। চাটা খেয়ে আমি ঘর ঝাড় দাও, ঘর পোছাটা করে তারপরে টিফিন করবো। একটু উঠবে না, খালি ওই ঘরে বসে থাকবে, আমি এটা দেখো ওটা দেখো এই করে। বলেন কি, বল কি দেখো, তুই আমাকে নিয়ে আসলি, এটা দেখেছে, এটা বলছে এটা নেব, ও পয়সা দাম এটা। হ্যাঁ, তোরা এখন পেমেন্ট পাচ্ছিস, তোদের ব্যাপার আলাদা। বসে থাকবো যতক্ষণ ঘরে থাকবো না, একটু পর পর মামি এটা দেখে যাও, মামি হয়তো কোনো মানে অফিসে কোনো কিছু পাঠ করলো সেটা দেখে যাও, কি করে নিজে ওঠে না। আমি কি দেখেছিস না, ঘড়ি দেখেছে, ঘড়ি নেই, ঘড়ি তো পড়িস না, কতগুলো ঘড়ি কেনা হয়েছিল, ঘড়ি পড়ে না, বলে না এটা ডিজিটাল ঘড়ি। তোদের এখন পেমেন্ট পাচ্ছিস, তোদের ব্যাপার আলাদা, আমাদের তো দেবার নেই।
কী আর করবো বলো। এখন যদি বেশি বারণ করতে যাই তখন বলবে। এখন তো সব আমার রোজগার। আমি বলি তো যে বাড়িতে দুজন রোজগার করছিস, তোরা বলবি আমার রোজগার। আমার তো আর কোনো রোজগার নেই, তোরা দিলে হবে, আর তোরা যদি না দিস তাহলে না খেয়ে থাকতে হবে। কী বলবো ওদের। চলো জাস্ট ফর জোকিং, ছেলের সাথে এইসব কথাই ছেলের সাথে ভীষণ লাগে। মারপিটও লেগে যায়। একই সময় আমি তো বালিশ দিয়ে ওকে মারলাম, তো এসে এমন সেই যে আঙুলটা তোমাদের বলেছিলাম, সেই আঙুলটা ধরেছি, সেই আঙুলটা কিন্তু এখনও ব্যথা। এই আঙুলটা কিন্তু এরকম পেছন দিকে করতে গেলে এখনও কিন্তু এখানে ব্যথা। আমি বলি তো, ও ছেলের সাথে আমার একদম পুরো বন্ধুত্বের সম্পর্ক। কিছু হবে, কাজ করতে যাচ্ছে, যা হোক না কেন সবটা এসে বলি। ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতন সম্পর্কটা রাখাও ভালো। তাহলে কি বলতো, ছোটোর থেকেই আমার ছেলে ছোটোর থেকেই কিছু হলো, মানে স্কুলে কিছু হলো, তখন ছোট ছিল, স্কুলে কিছু হলো, কলেজে কিছু হলো, সবটা এসে আমার কাছে বরাবরই প্রথম থেকেই আমাকে বলবে। তো একদিকে ভালো মোটামুটি, আর এখনো পর্যন্ত আমার কথা শোনে। এরপর আস্তে আস্তে রোজগার করছে, কি হবে জানি না, তবে যতটা পারি চেষ্টা করি। আর আয়রন করার জন্য জামা রেখেছে, মানে ঊর্ধ্বশ্বাসে চলতে হয় সকাল থেকে। একটু ওই চিলি সোয়াবিন টাইপের করে দিচ্ছি, তাও অ্যারারুট একটুখানি ছিল, অ্যারারুটের সাথে একটুখানি ময়দা মিশিয়ে ওইটাকে ভাজলাম। তা আমি বললাম যাই একটুখানি নিয়ে আয়, ডিম নিয়ে আয়। না, ডিম ছাড়াই করবো। এইভাবে করে দিলেও টিফিনটা শেষ হবে। বারবার বললাম ভাত খেয়ে যা একটুখানি, কিছুতেই শুনলি না। একটু ঠান্ডা হতে দিই, গরমটা আবার টিফিনে ঢুকিয়ে দিলে আবার নষ্ট হয়ে যেতে পারে। চলো 9:10 ছেলে বেরিয়ে যাচ্ছে আজকে, একটু আগেই বেরিয়েছে। আমিও একটু আবার রুটি করলাম, ভেবেছিলাম রুটি করবো না, ছেলে ছাতু খেয়ে গেছে। আলাম যেহেতু চিলি সোয়াবিন রয়েছে, আলাম রুটি করে নিই। কেন আবার 4টে রুটি করলাম, আমার জন্য দুটো, ওর জন্য খেয়ে ওষুধ খাবো, তারপরে এডিটিংয়ে বসবো। কালকের এডিটিং একটাও করে রাখিনি, মানে অন্য সময় হয়তো মিউজিকগুলো একটুখানি করে টোরে রাখি, কিচ্ছু করে রাখিনি, ওটা করতে হবে। তো ওরা একটু দোকানে গেলাম, আমি বললাম কী রান্না করবো, বলছি 1টার সময় বেরোবার কথা আছে, তখন নিয়ে আসবে না, তখন আলু পেঁয়াজ আনলে আমি তা না হলে আলু সেদ্ধ ভাত খেতে হবে না, দূর নিচেই চলে যাই। আমি একটু পোস্ত ভাত করবো ভাবছি, আর পেঁয়াজ নেই, আর আমি পেঁয়াজ ছাড়া পোস্ত খাই না, ওই জন্য আমি বললাম দূর নিচে চলে যাই। গিয়ে একটু আলু পেঁয়াজ আনলাম, রসুন আনলাম। ছেলে বলে যে একটুখানি বিকেলবেলা একটু বিরিয়ানি খাবে, তো একটুখানি চাল বিরিয়ানি মশলা টশলা সমস্ত নিয়ে এসে রাখলাম। আর দই গেলাম তো দই পেলাম না, দই বড় থাক, দইটা লাগবে না। আর বিকেলে টিফিনে রেডি করে রাখতে হয়, আসার পরে তো খাবার দিতে হবে, ওই জন্য চিন্তা করতে হয় কি খাবার দেবো না দেবো, ওই সব চিন্তা করে আমি বললাম না, নিজে গিয়ে দেখে নিয়ে আসা আর কাউকে বলে দেওয়ার, দোকানে গেলে তখন মনে হয় যে না এটা লাগবে এটা নিয়ে যাই, কিন্তু ওই বলে দেব সেই হয় না। বললাম না নিয়েই যাই। চলো আমি রান্নাটা করি, পরে আবার তারপরে কথা বলছি। আর কি গরম বাপরে, মানে বাইরে কিন্তু রোদ যে বিশাল কাঠফাটা রোদ তা নয়, কিন্তু একটা কেমন গুমোট হয়ে আছে, আর তেমনি গরম লাগছে। মানে ড্রেসটা ছেড়ে পড়েছি কেন, মানে শরীর যেন চিরবির করছে। চলো করে নিই রান্না। পোস্ত বাটা হয়ে গেছে, পোস্তটা বেটে তারপরেই গেছিলাম, আলু কেটে পোস্ত কেটে সব করে দিচ্ছি, খালি পেঁয়াজটা কাটবো। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর মোটামুটি ওই 6-7টা কোয়া রসুন একটু ভেজে নিচ্ছি।
পোস্তটা বেটে রেখেছিলাম, ওর মধ্যে একটু পেঁয়াজ আর রসুন যেটা ভাজলাম সেটা পেস্ট করে নেব। একটু কোচ টাইপের করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা যেটা ভেজেছি পোস্তর সাথে বেটে দিয়েছি, আর খানিকটা আলাদা রেখেছিলাম ওইটা একটু বেটে নিয়েছি। তো পোস্তর ইয়েটাতে মিক্সিতেই বেটেছি, তাই জন্য একটু পোস্তটাও ছিল, ওটা সাদা সাদা হয়েছে। ড্রাই রাইসে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু চিনি, একটুখানি সস দিয়ে দিলাম। দেখতেই ইয়ামি হয়েছে, খেতে যাই না, ঝোলটা মুখে দিয়ে দেখলাম ভালোই হয়েছে খেতে। টেবিলেই নামাই এখন। বাজে প্রায় 1:15। এতক্ষণে সব হলো। রান্না করবো না করে পোস্ত করলাম, তখন ডিম করলাম। এরকম ডাল না করলে আবার এরম খাওয়া সম্ভব নয়, ডাল লাগবে। আমি তাহলে ডিমের ঝোলটাই করে নিই। আর বাসন টাসন মেজে সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি। এবার যাবো চান করবো। সোয়াবটা কোথায়? 1:25। এবার চান করবো, তারপরে পুজো দেবো। আর তার আগে আমি ভিডিওটা আপলোড করে তারপরে চান করতে যাচ্ছি। 2:05 চান করেছি, পুজো করেছি, আর এত খিদে পেয়েছে আর বসতে পারছি না। এখন আগে খেয়ে নিই, আর আস্তে আস্তে এখন দেরি হবে। ফোন করলো, বললো যে মানে কলেজে গেছে, একটু ছেলের একটা কাজ আছে, সেই জন্য। তো ম্যাম লাঞ্চ করছে, তো বলে লাঞ্চ করছে, তারপরে কথা বলছি। আসতে দেরি হবে। পুজো করেছি আর ভাত বেড়েছি, এত খিদে পেয়েছে। সেই সকালবেলায় ওই একটা রুটি খেয়েছিলাম আমি। তো দেখিয়ে দিয়েছিলাম আগে, আলু পোস্ত আর ডিমের ঝাল। চলো জল ভরলাম। সকাল থেকে ভাবছিলাম জল ভরবো, সময় আর করে উঠতে পারছিলাম না। জোর হাওয়া দিয়েছে, বৃষ্টি হবে কিনা কে জানে। কি সুন্দর হাওয়া দিয়েছে। ছাদে গিয়ে বাড়ালে ভালো হাওয়াটা পাওয়া যায়। নিচেও থাকে, সন্ধ্যাবেলা নিচে নামি, নিচেও হাওয়াটা ভালোই থাকে। হাওয়াটা বাইরে থাকে, খুব সুন্দর হাওয়াটা। ওই ঘরে তো জানলা একটা খুলেছি, দুটো খুলিনি এখনো। চলো 6:45 বাজে। ছেলে ফোন করলো 6:30 টাকা, বললো আসছে, চা বসাই। এই ঢুকবে কিনা সঙ্গে সঙ্গে চা দাও। ওর ভীষণ চাইনিস আমার ছেলে। একটু মুসুরির ডাল বসাবো, মুসুরির ডাল করবো আর ভাত করবো। ডালটা প্রেশারে সিটি মেরে দিই আর ভাত বসাবো, রাইস কুকারে বসাবো। এই দরজাটা খুলে দিলে না একটু হাওয়া লাগে, দরজাটা বন্ধ থাকলে আর হাওয়াটা সেইভাবে লাগে না। ফোন করলো তো অনেকক্ষণ, 15-20 মিনিট হয়ে গেল ফোন করেছে। দেখি কখন আসে, কী খাবে জানি না, বুঝতে পারছি না। ওর বাবা আবার সকালে বেরিয়েছিল, তখন ধোকলা নিয়ে এসছে। দেখি যদি ধোকলা খায় তাহলে ওটাই দেবো, আর যদি ম্যাগি খায় তাহলে ম্যাগি করে দেবো। এটার একটা আভিজাত্য আলাদা, বুঝেছিস তো? দোকান থেকে কিনে দিবি, আর এটা এসে আমার হাতে দিল। ওদের অফিসে সব টেবিলে রাখা থাকে আর কি, ওদের কখনো সখনো আর কি মনে হলে খায়। তো মাঝে মধ্যে দেখি চকলেট নিয়ে আসে, তো বলো অনেক কিছুই থাকে। আমি চকলেট ভালোবাসি না, দিয়ে আমি বলেছিলাম যে নিয়ে আসবে, হ্যাঁ এটা পেলে। সেটা নিয়ে এসছে, এটা যে আমি এটা খেতে ভালোবাসি। কিনে খাওয়াটা ব্যাপার আলাদা, আর এইগুলোর আভিজাত্যটাই আলাদা। ধোকলা নিয়ে এসেছিলো, দিয়েছিলাম 2টো, খেয়েছে। আমি বললাম নিয়ে নিয়ে আর একটা, আমি একটা খাবো, বাবা একটা খেয়েছে। চলো ভাত বসিয়ে দিয়েছি,
হাত হোক। ছেলেও কাজের থেকে এসছে, এসে পরে আবার অফিসের কাজ নিয়ে বসেছে ওই ঘরে। সামনে বসতে পারছি না। আর কি একটা ভুল টুল কিছু একটা হয়েছে, ফোন করেছিল, বললো ঠিক আছে ঘরের ল্যাপটপ থেকে করে নিচ্ছি। তো ওই নিয়ে বসেছে। আর ওই সামনে গিয়ে বসলেই চিৎকার করছে। না এখানেই বসে, আজকে আর নিচে যাওয়া হলো না, ভেবেছিলাম যাবো, আর ইচ্ছে করছে না, মারাত্মক গরম লাগছে, খেতে ইচ্ছে করছিল না। নিয়ে এসছে পাখানে, এগুলোকে আবার রেখে দিলে কি টক হয়ে যাবে না কি হয়ে যাবে যেন। ওর বাবাও খেয়ে গেলো একটা, ছেলেকে 3টে দিলাম, খেয়েছে 2টো, দিয়ে আমি বললাম আছে তো খেয়ে নে, দাও একটা, আমি একটা নিলাম। কত বাজে? 10টা 20, এতক্ষণে ঢুকলো। যাই এবার খাবার দিই। ভাত করেছি, কতগুলো আম নিয়ে এসছে, আবার ফোন করছে, দাঁড়াও। ছেলে আবার আম নিয়ে এসছে, ওর বন্ধুর বাড়িতে গেছিলো, ওদের বাড়িতে গাছ আছে, দিয়ে দিয়েছে। চলো খাবার দিই। ডালটা সেদ্ধ করেছি আর ইয়ে করিনি, সোমবার দেয়নি, ডাল সেদ্ধটা দিয়েই দিয়ে দেবো। আর ইচ্ছে করছে না কিছু করতে। চলো ডিনারে তো আর কিছু বানাইনি, ভাতটা খালি করলাম আর ডাল করলাম, পোস্ত আছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। খেতেও ইচ্ছে করছে না, এত গরম লাগছে না, কিরকম অস্বস্তি লাগছে একটা। চুপচাপ বসে থাকি আর জল খাই। 2 দিন একটু জল খাওয়াটা কমেছিল, আবার শুরু হয়ে গেছে জল খাওয়া। বেশি জল খেয়ে ফেলছি সেটাও ভয়। যাই হোক কী হবে জানি না, কিন্তু জল না খেয়েও থাকতে পারছি না এত গরমে। মানে কে বলবে, আমি এখনই জাস্ট একটুখানি ড্রেস ছেড়ে চান টান করে আসলাম, তাতেও কীরকম খাচ্ছি। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। খুব দেরি হয়ে গেল, যে 10:30 বেজেই গেল, ওইটা 10 মিনিট স্লো আছে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমরা যদি ভিডিওটা দেখেছো আর এ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখো। তোমরা একটা ভিডিও দেখলে বা ভিডিওতে কমেন্টস করলে, লাইক করলে, পরের দিনের ভিডিওটা করতে উৎসাহ পাই। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমরা লাইক আর বিশেষ করে সাবস্ক্রাইব করে তারপর দেখো। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।